গুড। তো সবাইকে ফার্স্ট অফ অল একটাই কথা বলবো যে ফার্স্ট আমাদের যে কোশ্চেন, যে প্রাইস যে ডাউনফল করছে, এই ডাউনফল হওয়ার কারণটা কি? প্রথমে এই জায়গাতে আমরা একটু ক্যালকুলেটিভলি একটু আমরা এটা ক্লিয়ার হতে চাই যে আমাদের প্রাইস অলমোস্ট $7 ছিল। $7 থেকে থেকে কিন্তু আজকে 4.65 এ কিন্তু এসে দাঁড়িয়েছে। ওয়াই? রিজন কি? রিজন হচ্ছে এতদিন পর্যন্ত অরিজিন যে প্রজেক্ট মার্কেটে লঞ্চ করেছিল, সেই প্রজেক্টটার প্রথম নাম হচ্ছে কিন্তু এলজিএনএস। এর আগে কিন্তু একটা ছিল ওএইচএম, কিন্তু এটা কোনো রকম নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে ছিল না বলে কিন্তু আমরা এটাকে অতটা গুরুত্ব দিই না। এলজিএনএস কিন্তু অ্যাজ এ ফার্স্ট প্রজেক্ট নেটওয়ার্ক মার্কেটিং এ, এই প্রজেক্টে এলজিএনএস টোটাল 3টে ভার্সনের মধ্যে কিন্তু কনভার্ট হওয়ার কথা ছিল। অরিজিনের 3টে ভার্সন, সরি, অরিজিনের 3টে ভার্সন। ফার্স্ট নাম্বার ভার্সন হচ্ছে এলজিএনএস অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু ম্যান পাওয়ার হোল্ড করা। সেকেন্ড ভার্সন যেটা, সেটা হচ্ছে এওকি ভার্সন। 3 নাম্বার ভার্সন যেটা হচ্ছে ইটারনাল ভার্সন। তো ফার্স্ট এলজিএনএস ভার্সনের মধ্যে এখানে ম্যান পাওয়ার হোল্ড করেছে কত? 23 লাখ। অ্যাজ এ 23 লক্ষ মানুষ কিন্তু এই সিস্টেমের মধ্যে এন্ট্রি হয়েছে। এরপর এওকি ভার্সনের মধ্যে এ কয়েন লঞ্চ করে। এ কয়েন অ্যাজ এ ফ্রিতে ইয়ার ড্রপ দিয়েছিল। অনেক ব্যক্তি আছে আমাদের চেনা জানা পরিচিতি যারা কিন্তু আজ পর্যন্ত এ কয়েন নেয়নি, কারণ ফ্রির মাল নিতে গেলে একটু সবার মনের মধ্যে কিন্তু পরন্তু হয়, কারণ ফ্রির মালের কিন্তু কোনো কিমাত হয় না, যার কারণে। কিন্তু এও কি যে সিস্টেমটা মার্কেটে আনার পরে এ কয়েনকে লঞ্চ করেছে, আজ 2026-এ দাঁড়িয়ে কিন্তু বুঝতে পেরেছি যে যারা যারা নেয়নি তারা কত বড় কিন্তু একটা ভুল করেছে। 8 নাম্বার ভার্সনে কিন্তু এন্ট্রি করলো আনুবিকে কিন্তু সঙ্গে নিয়ে। এই সিস্টেম কবে লঞ্চ করেছে, কবে 3rd নাম্বার ফ্রেজে ঢুকেছে? ইটারনাল সিস্টেমে এন্ট্রি করেছে 7th এপ্রিল। 7th এপ্রিল, 7 এপ্রিল এই সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের কাছে এন্ট্রি করেছে। বাই ক্যালকুলেটেড যদি আমরা দেখি, আজকের দিন পর্যন্ত কিন্তু এলজিএনএস আমাদের কাছে কোনো সিস্টেমে ইউজ কেস ছিল না। আমরা এলজিএনএস কিনেছি, স্টেকিং করেছি এবং অ্যাজ এ প্রফিট কিন্তু আমরা এখান থেকে বুক করে চলেছি। যখন এর সাপ্লাই নেই, আনলিমিটেড সাপ্লাই, তখন প্রাইস অ্যাজ এ ডাউনফল দেখা গিয়েছে। তাহলে কোশ্চেন্স হচ্ছে একটাই, যে অ্যাট এ টাইমে গিয়ে এলজিএনএস এর প্রাইস তো 0.000001 পর্যন্ত হয়ে গিয়ে মার্কেট ফিনিশ হতে পারে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে একটাই কথা বলি, এই যে কোশ্চেনটা আপনাদের মধ্যে কিন্তু পরন্তু হচ্ছে, এটা হচ্ছে 100% রাইট। একটা টাইম গিয়ে কিন্তু 0.00001-এও কিন্তু চলে আসতে পারে। যদি কোনো রকম এই জায়গাতে ইউজ কেস এলজিএনএস কে না রাখে, অ্যাজ এ স্টেকিং, অ্যাজ এ প্রফিট, আমি স্টেক করেছি প্রফিট নেব, স্টেক করেছি প্রফিট নেব, তো অ্যাট এ টাইমে গিয়ে আপনাদের কাছে কিন্তু অ্যাজ এ গিফট হিসাবে 0.0000001 রেড আপনাদের কাছে আসবে। ঠিক এই জায়গায় কিন্তু আমাদের এখানে আসতে হবেই এক না একদিন। কিন্তু এই প্ল্যাটফর্মটা মিন্টিং ভার্সন হওয়ার কারণে 1:1 কিন্তু এট এ টাইমে গিয়ে $1 কিন্তু রেডে আমরা দেখতে পাবো। এই জন্য এলজিএনএস এই সিস্টেমে একটু আপডেশন নিয়ে চলে এসছে, যেটাতে আপনাকে আমাকে একটু কিন্তু যন্ত্রণা পীড়িত হতে হচ্ছে। তার রিজন হচ্ছে এই আণবিক
ব্লকচেন। এই আনুবি ব্লকচেন এই সিস্টেমটা লঞ্চ করার পর মার্কেটে পুরোপুরি ভাবে কিন্তু সিস্টেম ভুচাল মেচে গিয়েছে যে এই আনুবি এটা আমার নিয়ে কি লাভ হতে পারে। এক্সাক্ট আপনাদের কাছে একটা ক্লিয়ারিটি দিই, আনুবির মাদার নেটিভ কয়েন। নেটিভ কয়েন কি? আনুবির নেটিভ কয়েন হচ্ছে ANB কয়েন। এই ANB কয়েনের টোটাল সাপ্লাই কত? 21 মিলিয়ন, মানে 2,10,00,000 অ্যাজ এ বিটিসির মতোই কিন্তু সাপ্লাই। এই 21 মিলিয়ন এই সাপ্লাইটা মার্কেটে কিন্তু আসতে এই ANB কয়েনের টাইম লাগবে কিন্তু অ্যাজ এ 40 ইয়ার্স। কতদিন? 40 ইয়ার্স। আর এটা কিন্তু POW কয়েন, প্রুফ অফ ওয়ার্ক অ্যাজ এ মাইনিং প্রোটোকলে কিন্তু আসবে। তো এই ANB কয়েন, এই নেটিভ কয়েন, এটা মার্কেটে কিন্তু আনুবি লঞ্চ করবে, যার কারণে কিন্তু লিকুইডিটি দরকার। লিকুইডিটি, এই লিকুইডিটি কতগুলো লিকুইডিটি দরকার? মার্কেটে ইনিশিয়াল স্টেজে যখন এলজিএনএস যখন মার্কেটিং এ আসে তখন এরা লিকুইডিটি দিয়েছিল $2.1 মিলিয়ন। কিন্তু এলজিএনএস এর পর যখন ANB কয়েন মার্কেটে আসছে তখন লিকুইডিটি শুধুমাত্র এলজিএনএস এর থেকে অ্যাজ এ গিফট হিসাবে, অ্যাজ এ কমিউনিটি হোল্ডার হিসাবে, এখানে এদের বিজনেস ডেভেলপমেন্ট হিসাবে এরা কিন্তু লিকুইডিটি নিচ্ছে টোটাল $60 মিলিয়ন। $60 মিলিয়ন। প্রথম এখানে কিন্তু 2-3 নাম্বার ফ্রেজ করেছে। ফার্স্ট ফ্রেজ LOP ছাড়ে, 2 নাম্বার LOP, 3 নাম্বার LOP। এই যে LOP ছাড়ে, এই LOPর মধ্যে কিন্তু প্রথম যখন নেয় 10 লাখ নেয়, 2 নাম্বার যখন নেয় 20 লাখ নেয়, তাহলে 20 আর 10 30, ফার্স্ট ফ্রেজ সেকেন্ড ফ্রেজ শেষ হয়ে যায়। 20 আর 10 30 মিলিয়ন লিকুইডিটি আজ পর্যন্ত অলরেডি কিন্তু হোল্ড করে ফেলেছে। এবং যে থার্ড ফ্রেজ সব থেকে বড়, দুটো ফ্রেজ মিলিয়ে যতটা নিয়েছে সেটা ওয়ান শট কিন্তু 30 মিলিয়ন নেবে। তো টোটাল মিলিয়ে 30-60 মিলিয়ন লিকুইডিটি হবে। মার্কেট যাতে ক্র্যাশ না করে যায়, ওয়ান শট $1 না আসে, যার জন্য ওয়েট করছে। তো আমি আপনাদেরকে প্রত্যেককে একটা ক্যালকুলেটিভলি বোঝানোর চেষ্টা করি। এই যে 60 মিলিয়ন লিকুইডিটি নিচ্ছে, প্রত্যেক ব্যক্তির কিন্তু এলজিএনএস এ ইনভেস্টমেন্ট করা, আর এলজিএনএস থেকে যারা কিন্তু লিকুইডিটি দেবে তাদের একটা নরমাল কিন্তু প্রফিট এখানে রয়েছে। তো এই প্রফিটটা নেওয়ার জন্য মানুষ এলজিএনএস কে সেল করেই তো এই লিকুইডিটিটা দেবে। তো যার জন্য এলজিএনএস টাকে সেল করছে বলে আজকে মার্কেট অ্যাজ এ ডাউনফল দেখা দিচ্ছে। কতদিন দেবে? এই মাসের লাস্ট এন্ড অফ মুভমেন্ট 28 তারিখে হয়তো আইএলওর কিন্তু লাস্ট অপরচুনিটি শেষ। তো যখন আইএলও শেষ হয়ে যাওয়ার পরে মানুষ সবাই কিন্তু আবার কাম ব্যাক, এন্টায়ার মার্কেট সবাই কিন্তু কাম ব্যাক করবে কিসের উপরে? এলজিএনএস এর উপরে। এলজিএনএস ছাড়া কিন্তু দ্বিতীয় রাস্তার কিছু হবে না। কারণ কি, এই আইএলও যখন শেষ হয়ে যাবে তখন ANB কয়েন কিন্তু মার্কেটে লঞ্চ করে দেবে এবং সেটা কিন্তু অলরেডি ডেক্সে পাওয়া যাবে। ডেক্স প্রথম এর কয়েন পাওয়া যাবে ডেক্সে, তারপরে পাওয়া যাবে যতগুলো সেন্ট্রালাইজ আমাদের এক্সচেঞ্জ আছে, বাইন্যান্স, বিটগেট, তারপর কয়েন সুইস ইন্ডিয়ার যতগুলো, আউট অফ ইন্ডিয়ার যত ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আছে সমস্ত এক্সচেঞ্জে কিন্তু ANB কয়েন লিস্টেড হয়ে যাবে। অলরেডি বাইন্যান্স টুইট করছে, অলরেডি বিটগেট টুইট করছে ANB কয়েনকে নিয়ে, অ্যাজ এ এটাকে বলা হয় পাবলিক ব্লকচেন, মানে মানুষ এটাকে ইস্তেমাল করবে, যার টিপিএস সিস্টেমের উপরে কিন্তু কাজ করবে। এবং এই পাবলিক ব্লকচেনের উপরে যতগুলো টোকেন মার্কেটে লঞ্চ করবে, যেমন আজকে পাবলিক ব্লকচেন হচ্ছে পলিগন, তার মধ্যে আমাদের এলজিএনএস কিন্তু অ্যাজ একটা টোকেন, কারণ এর নিজস্ব ব্লকচেন নেই। তো তখন কিন্তু এরা যখন গিয়েছে তখন এদের কিন্তু মিনিমাম 3 থেকে 4 মান্থ কিন্তু একটা প্রজেক্ট তৈরি করতে টাইম লেগে যায়। এই এলজিএনএস এর
এনবি কয়েন মার্কেটে আসার পর একটা প্রজেক্টকে তৈরি করতে জাস্ট ফর ন্যানো সেকেন্ড ক্রিয়েট করতে টাইম লাগবে, আর 2 ঘন্টার মধ্যে এক একটা টোকেন প্রজেক্ট লঞ্চ করে দেওয়ার কিন্তু ক্যাপাসিটি তৈরি হবে। যখন সবাই এনবি কয়েনের উপরে ফিস দেবে নেটিভ কয়েনে, তো আমি, আপনি, আমার পুরো পরিবার এবং গোটা এলজিএনএস পরিবার সবাই কিন্তু আমরা এলজিএনএস থেকে এএনবি কয়েনে কিন্তু মাইনিং প্রোটোকলেই আমরা থাকবো। তো অ্যাজ এ এনবি কয়েন যখন ফিস পে করবে তখন আমরা কিন্তু প্রফিটেই রান করব মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু হাকিকাত। এবং মেন লজিকে ফিরে আসি, এই 60 মিলিয়ন না দেওয়া পর্যন্ত মার্কেট ক্র্যাশ হবে। আর কত পর্যন্ত আসবে? $4। এইটুকু সবাই মাথায় রাখবেন, $4 পর্যন্ত পেশেন্স রাখতে হবে অ্যাজ এ লঞ্চিং প্রাইস। অ্যাজ এ লঞ্চিং প্রাইস, এই লঞ্চিং প্রাইস পর্যন্ত কিন্তু সবাই আসবে। এই লঞ্চিং প্রাইসে, এই প্রাইসে যখন আসবে তখন কিন্তু এই সিস্টেমেটিক ভাবে আমাদের কিন্তু প্রফিট, আমরা মনে করব যে আমরা গেইন করতে পারছি না। $4 যখনই আসবে মার্কেটে কিন্তু আর একটা প্রোটোকল চালু হয়ে যাবে, এনবি মাইনিং। এনবি মাইনিং প্রোটোকল চালু হবে। এনবি মাইনিং যখন চালু হবে তখন এনবি কয়েনের কিন্তু একটা সিস্টেম কিন্তু আছে, যারা এ কয়েন দেবে, এ কয়েনটাকে স্টেকিং করবে, তাদেরকে কিন্তু রিওয়ার্ডে এনবি কয়েন দেওয়া হবে। এই এনবি কয়েন, এই এনবি কয়েনকে নিতে এ কয়েন দরকার। তাহলে আজকে $4 এ কয়েনের প্রাইস যদি থাকে, ভালো কথা, এলজিএনএস এর প্রাইস যদি $6 থাকে, তাহলে মানুষ কিন্তু ডাইরেক্ট এক্সচেঞ্জ থেকে এটাকে কেনা বেচা করবে। কি কিনবে? এ কয়েনকে। কেউ কিন্তু এলজিএনএস কে নষ্ট করবে না $2 বাঁচানোর জন্য। কিন্তু এলজিএনএস এর প্রাইস $4 আর এ কয়েনের প্রাইস $8, তো মানুষ কিন্তু কেউ এ কয়েন আর এক্সচেঞ্জ থেকে কিনবে না। তখন কিন্তু এলজিএনএস কে বার্ন করাবে, আর বার্ন করিয়ে কিন্তু এ কয়েন নেবে। এই এ কয়েনটাকেই কিন্তু সিস্টেমেটিক ভাবে স্টেকিং করবে। স্টেকিং করলে কিন্তু এনবি কয়েন অ্যাজ এ প্রফিট হিসেবে আমাদেরকে দেবে। তো এটাই ম্যানিপুলেশন নয়, এটাই হচ্ছে 110% একটা সিস্টেমেটিক ইউজ কেস, যে স্টেকিং প্ল্যাটফর্মে মাইনিং হবে অ্যাজ এ পাই কয়েনের মতো। সেখানে 40 ইয়ার্স ধরে কিন্তু মাইনিং হবে। তো আমি, আপনি এইটুকু মাথায় রাখি, এই এ কয়েন যদি 40 ইয়ার্স না থাকে তাহলে কিন্তু মার্কেটে এ এন বি কয়েন কখনো আসবে না। আজকে মার্কেটে যারা আমরা এ কয়েন কিনছি, এই কিনছি সেটা হলো 70,000, অনলি ফর 70,000। এই 70,000 এ কয়েন আজকে কেনা বেচা হচ্ছে মার্কেটের মধ্যে। কিন্তু এই 70,000 যখন লক হয়ে যাবে, একটা এলজিএনএস এর $6 প্রাইস আর একটা এ কয়েনের $8 প্রাইস, তখন এটা লক হয়ে যাবে, এটা আর কেউ বিক্রি করবে না। তখন এই কিন্তু বার্ন করিয়েই নিতে হবে। আর বার্ন ততদিন পর্যন্ত হবে এই 40 বছর এলজিএনএস যদি না থাকে এ হবে না, এ যদি না থাকে তাহলে এনবি কয়েন মার্কেটে আসবে না। তো আমি, আপনি 40 বছরের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস একদম 110% এর জন্য সিকিউর। তার কারণ $1 যদি রেট চলেও আসে তো 5 বছর পর এলজিএনএস মাইনিং স্টেকিং এ রেখে ছেড়ে দেয়, তাহলেও কিন্তু সে 40 থেকে 50 লক্ষ টাকার মালিক। আর আজকে যদি 40 বছর এটাকে মাইন স্টেকিং এ ফেলে রেখে দেয়, তাহলে ভেবে দেখেন কত টাকা হতে পারে। এটা একটা সিস্টেমেটিক ক্যালকুলেশন। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো, বিটগেট এক্সচেঞ্জের মধ্যে গিয়ে, যদি আমরা বিটগেট এক্সচেঞ্জে যাই, বিটগেট এক্সচেঞ্জে যাওয়ার পর আমরা ওয়ালেটে চলে এলাম। ওয়ালেটে চলে আসার পরে এখানে যে পলিগনের যে সিম্বলটা দেওয়া আছে, ঠিক এই জায়গাতে পলিগনের যে সিম্বল, এই সিম্বলটাতে যদি আমরা এখানে টাচ করি, তাহলে এতদিন পর্যন্ত আমরা দেখব যে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ওয়ার্ল্ড চেইন লেখা আছে,
অল চেইনের পরে আমরা যদি এখানে গিয়ে সার্চ করি ANUBI, দেখেন অলরেডি এখানে কিন্তু পলিগন চেইনের মতো আনুবি চেইনও কিন্তু মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এখানে যখন আমরা অ্যাড করব তো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের কাছে পিন চাইছে, সরি, যখনই আমরা পিন এখানে টাইপ করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে এখানে অ্যাডেড হয়ে যাবে। এবং আমরা যখন আনুবিতে চলে এসেছে, দেখেন অলরেডি এখানে কিন্তু আনুবি ব্লকচেনের মধ্যে আনুবি ডাই চলে এসেছে। এবং এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এতদিন পর্যন্ত পলিগনে কিন্তু আমরা কাজ করেছি, পলিগন ডাইতে। এবং এই সিস্টেমের পরে আনুবি ডাই দুই জায়গা থেকে কিন্তু আমাদের কাছে এবার থেকে লিকুইডিটি এক জায়গায় হোল্ড হবে। আপনারা মনে করছেন যে এই 60 মিলিয়ন লিকুইডিটি দিয়ে দিয়েছেন সেটা কাউন্ট হবে না, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা ভুল কথা। দুটো ডায়ের এক জায়গায় কিন্তু লিকুইডিটি এবার থেকে হোল্ড হবে, মানে প্রাইস জাম্প করতে বাধ্য। আজ থেকে 10 দিন পরে ঠিক আবার জুম মিটিং নেব, সেই দিন এলজিএনএস এর প্রাইস থাকবে $8 থেকে $9 পার এলজিএনএস। ওয়াই? তার রিজন হচ্ছে আজকে আনুবি ব্লকচেনে শুধু ডাইটাকে চলে এসেছে অ্যাজ এ লিকুইডিটি ক্রিয়েট করার জন্য, লিকুইডিটিটাকে হোল্ড করার জন্য ডাই চলে এসেছে। কিন্তু আজকে এই জায়গাতে আগামী দিনে আপনারা এলজিএনএস দেখতে পাবেন, আগামী দিনে আপনারা এনবি কয়েন দেখতে পাবেন। এনবি কয়েন এখন মার্কেটে লঞ্চ হয়নি, তার কারণ লিকুইডিটি নেই, লিকুইডিটি এখনো নেওয়া শেষ হয়নি বলে লঞ্চিং হয়নি। আর যখন এনবি কয়েন মার্কেটে লঞ্চ হয়ে যাবে তো এলজিএনএস ভার্চার্স কিন্তু আপনাদের ডাই পেয়ারে আনুবি ব্লকচেনের লিকুইডিটিও কিন্তু হোল্ড হওয়া শুরু। এটা কিন্তু বিটগেটে চলে গেল, বিটগেটের অপশন আমি ছেড়ে দিলাম। যখন আমরা অ্যাজ এ বিজনেস স্টার্ট করি সবার প্রথম, তখন একটা প্রোটোকল আমরা কিন্তু সবাইকে দেখিয়েছিলাম যে এভিই। আজকে এখানেও যদি আপনারা আসেন তো আমরা সবাইকে দেখিয়েছিলাম পলিগন ব্লকচেন, ওয়ার্ল্ডের যতগুলো ব্লকচেন আছে সমস্ত ব্লকচেনের উপরে। তো এখানে চলে আসার পরে আমরা যদি উপরে টোকেনে যাই আর যদি এলজিএনএস সার্চ করে ওয়ালেট টাচ করি, তো আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। গোটা ওয়ার্ল্ডের মধ্যে আনুবি ব্লকচেন কিন্তু হট লিস্টে নাম চলেছে, কারণ এটা পাবলিক ব্লকচেন। যেমন বিএসসি হট, যেমন সোলানা হট, যেমন এফএসসি হট, যেমন এখানে ইথেরিয়াম, এখানে যেমন আরো এই যে পলিগন, আমাদের যতগুলো ব্লকচেন আছে তার মধ্যেও কিন্তু আনুবি ব্লকচেন এজ এ হট সিস্টেমে আসছে। হট এত গরম কেন এই ব্লকচেন এত গরম হবার কারণ হচ্ছে এই যে প্রোটোকল নিয়ে মার্কেটে আসছে, এই প্রোটোকলটা হচ্ছে এই প্রোটোকলটা হচ্ছে ZKP, জিরো নলেজ প্রোগ্রাম। এই জিরো নলেজ প্রোগ্রামের মধ্যে ব্লকচেনে কেওয়াইসি পার্ট থাকে, একটা কেওয়াইসি হচ্ছে পার্সোনাল, একটা কেওয়াইসি হচ্ছে কিন্তু পাবলিক। এই পার্সোনাল কেওয়াইসির কোনো ডেটা মার্কেটে লিক হবে না। এবং পাবলিক ব্লকচেনে এখানে কিন্তু আপনাকে একটা জিনিস দেখাবে, এই ট্রানজাকশন হয়েছে, ওই ট্রানজাকশন হয়েছে, কিন্তু এটা যে এনআর থেকে হয়েছে এটা মার্কেটে কোনোদিন পাবলিশ হবে না। গোটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু নাম্বার 1 এরকম একটা কিন্তু সিস্টেম ক্রিয়েট করেছে, যার জন্য আজকে বলে দিই এই আনুবি ব্লকচেনের গোটা ওয়ার্ল্ডের মধ্যে 16,000 প্লাস কিন্তু বাইরের যত ক্রিপ্টোকারেন্সি আছে এরা হচ্ছে এদের কাস্টমার হতে চলেছে। এবং অলরেডি 49 এদের ইতিহাস তো ফ্রেন্ডস, ইতিহাস তো আমি আপনাদের সবাইকে একটাই কথা বলবো, প্রাইস নিয়ে কিন্তু পরন্ত করবেন না, কারণ 60 মিলিয়ন এই সিস্টেমে লিকুইডিটি এলজিএনএস সেল করেই যাচ্ছে, যার কারণে একটা টাইমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট ধীরে ধীরে নিচে আসছে এবং তারপরে ধীরে ধীরে আবার কিন্তু আপ ফলও কিন্তু আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি আজকে যারা মার্কেটে ডাউনফল প্রাইস দেখে না দেখে বাই করবেন, তারা কিন্তু আজ থেকে
10 থেকে 12 দিন পরে গিয়ে কম করে রেডের উপরে কিন্তু ডাবল রেড দেখতে পাবেন। 1 লাখ লাগালে 2 লাখ টাকা রেডে হয়ে যাবে, কম্পাউন্ড হোক বা না হোক। তার কারণ কিন্তু একটাই, এই সিস্টেমে কিন্তু বিরাট বড় ইতিহাস কিন্তু একটা তৈরি হতে চলেছে। যে ইতিহাস যে ইতিহাস আজ পর্যন্ত গোটা ওয়ার্ল্ডের বুক করতে পারেনি। টেকনিক্যাল পারপাস আছে, যে টেকনিক্যাল আজকে এত এর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না। এবং 9:30 বেজে গেছে। আমি রুদ্র অথবা বিদুদা দুজনকেই বলবো 5 মিনিটের জন্য মিটিংটাকে হ্যান্ডেলিং করেন। আমি বিপিন স্যারকে একবার কল করে ডেকে নিই এবং বাকি বিস্তারিত A to Z স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিপিন স্যার আপনাদের সবাইকে দেখাবে। থ্যাংক ইউ সো মাচ।